আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি টিউটোরিয়াল ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে ক্রোশেট এই নেকলেসটি বানিয়ে দেখাবো। এর জন্য আমি 4 প্লাই মিল্ক কটন উল এবং 4 মিলিমিটার ক্রোশেট হুক নিয়েছি। প্রথমে আমরা এই ফ্লাওয়ারটি তৈরি করব। এর জন্য একটি স্লিপ নট দিয়ে আমরা প্রথমে 4টি চেন করে নিচ্ছি। 1 2 3 4। এবার আমরা পেঁচিয়ে নিয়ে প্রথম চেনে আমি একটি ডাবল ক্রোশেট দিব। খেয়াল রাখবেন যাতে দুটি লুপ আপনার কুশি কাটাতে থাকে। এইভাবে নিয়ে এসে আমি একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। এটি আমার দুটি ডাবল ক্রোশেট হলো। এবার একটি চেন দিয়ে আবার দুটি ডাবল ক্রোশেট সেই একই প্লেসে আমরা তৈরি করব। 1 2। এরপর আবার একটি চেন দিয়ে নিয়ে আবার দুটি করব। এভাবে আমি 6টি স্পেস তৈরি করব, অর্থাৎ 6টি একটি চেনের স্পেস তৈরি হবে। এভাবে দুটি দুটি করে 6টি একই স্পেসে আমরা তৈরি করব। দেখুন আমি যে তৈরি করে ফেললাম। এখন 2 3 4 5 আর এই যে এখন একটা দেব, তাহলে 6টি স্পেস আমার তৈরি হয়ে যাবে। একটি চেন দিয়ে প্রথম চেনটির সঙ্গে ও যে আমরা 3টি চেন করেছিলাম সেই 3টি চেনের প্রথম চেনে এরকম একটি স্লিপ নট দিয়ে জয়েন করে দিলাম। এবার আমরা প্রথম গ্যাপে কাজ করব। এর জন্য প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এই গ্যাপে চলে এলাম। এরপর এখানে আমরা 4টি হাফ ডাবল ক্রোশেট দেব। 1 2 3 4। আমার একটি প্যাটেল তৈরি হয়ে গেল। এবারে একটি চেন দিয়ে আমি একই স্থানে দিয়ে একটি স্লিপ নট দিয়ে এই পাপড়িটি জয়েন করে দিব। এবার আমার দ্বিতীয় চেনের গ্যাপে আমরা একই কাজ করব। এজন্য একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে প্রথমে আমরা পার হয়ে গেলাম, তারপরে 4টি হাফ ডাবল ক্রোশেট দেব। 1 2 3 3 and 4। আবার একটি চেন দিয়ে আমি এই পাপড়িটিও জয়েন করে দেব। এইভাবে আমরা সবগুলো গ্যাপে কাজ তৈরি করব। এইভাবে একটি করে পাপড়ি তৈরি করব। সবগুলো গ্যাপে আমি তৈরি করে ফিরে আসছি। দেখুন আমার 6টি পাপড়ি তৈরি হয়েছে। এবার একটি চেন দিয়ে লাস্টে আবার ওই একই স্পেসে দিয়ে আমি প্রথমে জয়েন করে দিলাম। এবার আমরা সেকেন্ড রাউন্ড শুরু করার জন্য প্রথমে 3টি চেন নিব। 1 2 3 চেন নিয়ে দেখেন এই পাপড়িটি উল্টিয়ে নিলে দেখবেন পাপড়ির এই পাশে দুটি লুপ দেখা যাচ্ছে। যে এখানে দুটি লুপ দেখা যাবে। দেখুন এই যে ঠিক এই দুটি, এইটি আর এটি, এই লুপ দুটি নিয়ে আমি জয়েন করে দেবো একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে 3টি চেন। যেভাবে নিয়ে প্রথমে দুটি লুপ নিয়ে নিলাম, নিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এটি জয়েন করে দিলাম। আবার একইভাবে 3টি চেন নিব। 1 2 3 3টি চেন নিয়ে দ্বিতীয় পাপড়িটি উল্টিয়ে এরকম দুটি লুপ দেখতে পাবেন আপনার কাছে। এভাবে দুটি লুপ নিয়ে আবার একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। এইভাবে আমি পুরোটা করে নিচ্ছি। দেখুন পুরোটা করে নিয়েছি। লাস্টে এসে 3টি চেন দিয়ে আমরা প্রথমে যে 3টি চেন তৈরি করেছিলাম তার প্রথম চেনটিতে এভাবে কুশি কাটা দিয়ে আমরা একটি স্লিপ নট দিয়ে লাস্টের 3 চেনটি জয়েন করে দিলাম। এবার আমরা এই কাজ শুরু করব। এর জন্য প্রথম চেনে প্রথমে আমরা একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব, তারপরে একটি চেন দিব, দিয়ে এখানে আমরা এবার ডাবল ক্রোশেট করব। 5টি ডাবল ক্রোশেট করব আমরা। 2 3 4 5। 5টি ডাবল ক্রোশেট করার পরে আমরা দুটি চেন নেব। এবার প্রথম পাপড়িতে একটি নিয়েছিলাম, এবার আমরা দুটি চেন নেব, নিয়ে এই পাপড়িটি এই সেম স্পেসে আমরা জয়েন করে দেব একটি স্লিপ নট দিয়ে।
এবার দ্বিতীয় গ্যাপে কাজ করব। সেম একইভাবে প্রথমে আমরা একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিলাম, তারপরে একটি চেন দিব, দেওয়ার পরে আমরা এখানে 5টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5। তারপর দুটো চেন দিয়ে এই পাপড়িটি এখানে জয়েন করে দেব, জয়েন করে দেব। এইভাবে আমরা এই রাউন্ডটি শেষ করে নেব। আমরা সবগুলো পাপড়ি তৈরি করেছি। লাস্টের পাপড়িতে আবার দুটো চেন দিয়ে একটি স্লিপ নট দিয়ে এই পাপড়িটিও জয়েন্ট করে দিলাম। এবার তৃতীয় রাউন্ডের জন্য আমরা গ্যাপ তৈরি করব। এর জন্য 4টি চেন নেব, 3 4 নিয়ে এই পাপড়িটি ভাঁজ করে নিয়ে এখানে আমরা জয়েন করে দিচ্ছি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে। আবারও 4টি চেন নেব, 1 2 3 4 দিয়ে আবার দ্বিতীয় পাপড়ির এই লুপেতে জয়েন করে দিব। যে দ্বিতীয় পাপড়িতে জয়েন করে দেব। এভাবে আমরা সবগুলো গ্যাপ আবার তৈরি করে নেব। লাস্টের 4টি চেন, এবার আমরা প্রথম 4টি চেনের প্রথম চেনে দিয়ে একটি স্লিপ নট দিয়ে জয়েন করে দিচ্ছি, জয়েন করে দিলাম। এবার আমরা লাস্ট স্টেজে এসেছি, লাস্ট পাপড়ি তৈরি করব। লাস্ট রাউন্ডের জন্য প্রথমে একইভাবে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করলাম, একটি চেন দিয়ে নিয়ে এবার আমরা প্রথমে 4টি ডাবল ক্রোশেট দেব। 1 2 3 4। এখানে আমরা একটি কর্ড তৈরি করব। এর জন্য প্রথমে আমরা 3টি চেন দিয়ে নিচ্ছি এই মাথাতে, 1 2 3। তারপর এই যে প্রথমে এই চেনে দেখবেন দুটি লুপ দেখা যাবে, এই দুটি লুপ দিয়ে একটি স্লিপ নট দিয়ে জয়েন করে দিলে আমাদের একটি কর্ড তৈরি হয়ে গেল। তারপর আবার একই স্পেসে আমরা আরও 4টি ডাবল ক্রোশেট তৈরি করব। 1 2 3 4। এই যে আমাদের পাপড়িটি তৈরি হয়েছে। এভাবে আমরা এই রাউন্ডের পাপড়িগুলো তৈরি করব। এবার 2টি চেন দিয়ে এই পাপড়িটিকে আমরা এই স্পেসে জয়েন করে দেব, জয়েন করে দিলাম। আমি আরেকটি পাপড়ি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এই যে দ্বিতীয় স্পেসে আমরা তৈরি করব। এর জন্য প্রথমেই আমরা একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিব, তারপর একটি চেন দিয়ে প্রথমে 4টি ডাবল ক্রোশেট, 1 2 3 4। তারপর আমরা কর্ড তৈরি করব। এর জন্য 3টি চেন দিয়ে নেব, 3টি চেন দিয়ে 1 2 3। প্রথম চেনে দেখা যাবে 2টি লুপ, এই লুপ দুটি কুশিতে নিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলেই আমাদের কর্ডটি তৈরি হয়ে গেল। আশা করছি বুঝতে পারছেন, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তারপর আবার আমরা এখানে 4টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব একই স্পেসে, 1 2 3 4। তারপর 2টি চেন দিয়ে এই পাপড়িটিকে জয়েন করে দেব। এইভাবে আমাদের এই রাউন্ডটিও শেষ করলেই আমাদের ফ্লাওয়ার তৈরিটি শেষ হয়ে যাবে। আমি ভিডিওটিকে 2টি পার্টে বিভক্ত করেছি। এই পার্টে আপনাদেরকে ফুল তৈরি এবং কয়েকটি পাতা তৈরি দেখাই দিব। যে ফুলটি আমাদের তৈরি হয়ে গিয়েছে। এবার আমরা এটিকে একটি চেন দিয়ে জয়েন করে এই ফুলটি
তৈরি করে নিলাম। এবার এই পাতাটি আপনাদেরকে আমি দেখিয়ে দেব পাতাটি কিভাবে তৈরি করতে হবে। এর জন্য আমি প্রথমে 15টি চেন নিয়ে নিচ্ছি। 15টি চেন নেওয়ার পরে আমাদের প্রথম চেন বাদ দিয়ে দ্বিতীয় চেন থেকে কাজ করতে হবে। প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট, তারপরে একটি হাফ ডবল ক্রোশেট পরবর্তী চেনে আর কি, তারপর একটি ডাবল ক্রোশেট পরবর্তী চেনে, তার পরবর্তী চেনে একটি ট্রিপল ক্রোশেট, পরবর্তী চেনে আবার একটি ট্রিপল ক্রোশেট, অর্থাৎ আমরা এখন দুটি ট্রিপল ক্রোশেট দিলাম পরপর দুটি চেনে, তারপর পরপর দুটি চেনে দেব দুটি ডাবল ক্রোশেট, 1 2, তার পরবর্তী দুটি চেনে দিব দুটি হাফ ডাবল ক্রোশেট, 1 2, পরবর্তী দুটি চেনে দুটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এই পাশের পাতার এক পাশের কাজ আমাদের শেষ হয়ে গেল। এবার এখানে একটি কট তৈরি করব ফুলে যেভাবে করেছিলাম সেভাবে, তবে এখানে দুটি চেন নিয়ে প্রথম চেনে জয়েন করে যেভাবে জয়েন করে দিয়ে একটি কট তৈরি করে দিলাম। তারপর সেম একই জায়গায় আমি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম। এবার অপোজিট পাশে আমাদের পাতা তৈরি করার জন্য প্রথম চেনে একটি সিঙ্গেল ক্রোশেট, পরবর্তী চেনে একটি হাফ ডাবল ক্রোশেট, পরবর্তী চেনে আবার একটি সিঙ্গেল ক্রোশেট, তার পরবর্তী চেনে হাফ ডাবল ক্রোশেট, এর পরবর্তী চেনে আরেকটি হাফ ডাবল ক্রোশেট, তার পরবর্তী চেনে একটি ডাবল ক্রোশেট, পরবর্তী চেনে আরেকটি ডাবল ক্রোশেট, তারপরে পরবর্তী দুটি চেনে দুটি ট্রিপল ক্রোশেট, একটি দুইটি, এবার একটি ডাবল ক্রোশেট, একটি হাফ ডাবল ক্রোশেট, এবং লাস্টে একটি সিঙ্গেল ক্রোশেট দিলে আমাদের পাতাটি তৈরি হয়ে গেল। এই যে তৈরি হয়েছে। এবার আমরা মাঝখানে এই যে শীটটা তৈরি করার জন্য কিভাবে কাজ করব দেখুন। প্রথমে এই যে একটি ফাঁকা দেখা যাবে, দেখবেন মাঝখানে কয়েকটি ফাঁকা দেখা যাবে। এই ফাঁকা দিয়ে আমি কুশি কাটারটি দিয়ে সুতা টেনে এনে জাস্ট একটি স্লিপ নট যেভাবে দিই সেভাবে বের করে নেব। পরবর্তী ছিদ্রতে দিয়ে আবার এইভাবে বের করে এনে স্লিপ নট দেবো। এটি সোজাসুজিভাবে যতগুলো ফাঁকা দেখা যাবে ততগুলো ফাঁকা দিয়ে কুশি কাটা দিব এবং পিছন থেকে সুতা টেনে এনে এভাবে বের করে দিলে দেখবেন আমার পাতার মাঝখানের এই শীটটি তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে এভাবেও রেখে দিতে পারেন, এই শীটটি না তৈরি করলেও হবে, তবে করলে দেখতে অনেক সুন্দর লাগে। তো এইভাবে সবগুলো শীট আমি তৈরি করে নিয়ে এবার আমি এটিকে জয়েন করার জন্য পিছন থেকে কুশি কাটারটি দিয়ে ওই সুতাটি পেঁচিয়ে বের করে এনে যে এভাবে দিয়ে এই সুতাটিকে আমি পিছন দিকে বের করে নিচ্ছি। পিছনে বের করার পরে আমি একটি চেন দিব, একটি চেন দিয়ে সুতাটি কেটে দিয়ে ভালোভাবে জয়েন করে বাকি লেসটুকু আমি একটি সুচ দিয়ে ভেতর দিয়ে অ্যাটাচ করে দেবো। এবার এই ছোটো পাতাটি আমি তৈরি করা দেখাচ্ছি। এর জন্য প্রথমে আমরা একটি ম্যাজিক রিং তৈরি করে নেব। এভাবে একটি ম্যাজিক রিং তৈরি করে নেব। আপনারা চাইলে 4টি চেন দিয়েও কাজটি করতে পারেন। এবার এই ম্যাজিক রিংয়ের মাঝে প্রথমে আমাদেরকে একটি চেন দিয়ে নিতে হবে। তারপর এখানে আমরা প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট দেব, তারপরে একটি হাফ ডাবল ক্রোশেট দেব, তারপরে একটি ডাবল ক্রোশেট দেব, তারপরে আরেকটি ডাবল ক্রোশেট দিচ্ছি, এবার একটি ট্রিপল ক্রোশেট, দিয়ে নিচ্ছি,
তারপর আমি আরেকটি ট্রিপল ক্রোশেট দিয়ে নিচ্ছি, দিয়ে নিলাম ট্রিপল ক্রোশেট। এবার এখানে আমরা আরেকটি কর্ড তৈরি করব। এর জন্য 1 2 3 তিনটি চেন দিয়ে নিয়ে এই যে প্রথম দুটি লুপ নিয়ে স্লিপ নট দিয়ে একটি কর্ড তৈরি করে নেব। পাতার এক পাশের অংশ আমাদের তৈরি হয়ে গেল এবং দ্বিতীয় পাশের জন্য আমরা এই কাজটি আবার করব। প্রথমে দুটি ট্রিপল ক্রোশেট দিব, মানে এই কাজটি যেভাবে উল্টো দিক থেকে এবার যেতে হবে আমাদের। প্রথমে দুটো ট্রিপল ক্রোশেট, তারপর দিতে হবে দুটো ডাবল ক্রোশেট, এবার দুটো হাফ ডাবল ক্রোশেট, এবং একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিয়ে আমরা এবার এই সুতাটি ধরে টান দিলে দেখবেন আপনাদের পাতার শেপ তৈরি হয়ে যাবে। যে টান দিলাম, এই দেখুন পাতার শেপটি তৈরি হয়ে গিয়েছে। এবার প্রথম চেনে জয়েন করে দেব একটি স্লিপ নট দিয়ে। যে প্রথম যে চেনটি দেখা যাচ্ছে সেখানে আমরা জয়েন করে দেব একটি স্লিপ নটের মাধ্যমে। সুতা কেটে নিচ্ছি আমি। এবার এই পাতাটি অ্যাটাচ করার জন্য আমার একটু লম্বা অংশ লাগবে। এই জন্য এই যে মাঝখানে যে ফাঁকাটা দেখা যাচ্ছে, এই ফাঁকা দিয়ে আমি একটু লম্বা করার জন্য কয়েকটি চেন তৈরি করে নেব। এই ফাঁকা দিয়ে আমি প্রথমে কুশি কাঁটা দিয়ে সুতাটি এইভাবে পেঁচিয়ে এনে একটি চেন দিয়ে নিচ্ছি। চেন দিয়ে অ্যাটাচ করে নিলাম। এরপর আমি 12টি চেন দিয়ে একটি লেন্থ করে নিচ্ছি নেকলেসে অ্যাটাচ করার জন্য। আপনারা আপনাদের প্রয়োজন মতো লেন্থ তৈরি করে নেবেন। 12টি চেন। আজকে এই পর্যন্তই। সেকেন্ড পার্টে আমি বাকি অংশগুলো তৈরি করা দেখাবো আপনাদেরকে।